হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো এবার ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্সের নেক্সট প্ল্যান কি হতে পারে তা আমার মতে তা জানাবো এবং জানাবো রোমান রেন্সের ফার্স্ট অপোনেন্ট কি হতে পারে। সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তা জানতে পারবেন। আর আরও একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আমার এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন, যাতে সবার আগে আপডেটটি আপনি পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি এবার যেমনটা দেখেছেন যে রোমান রেন্স সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন এসে সোলো সিকোয়াকে একে আক্রমণ করে ডিস্ট্রয় করে দিয়েছেন। শুধু তাই নয়, সামারস্ল্যাম পেপার-ভিউ শেষ হয়ে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউই সে স্ম্যাকডাউনেও দেখা গিয়েছে রোমান রেন্স এসে তিনি একাই সোলো সিকোয়া, টামাটং এবং টাঙ্গালোয়াকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন। এবং সে জায়গায় টানা ডাব্লিউডাব্লিউই দুইবার রোমান রেন্সকে স্ট্রং দেখিয়েছে সোলো সিকোয়ার ব্লাড লাইনের কাছে। আর এবার সোলো সিকোয়ার ব্লাড লাইনকে স্ট্রং দেখানোর জন্য এবার স্ম্যাকডাউনে রোমান রেন্সকে আক্রমণের শিকার হতে হয়েছেন সোলো সিকোয়ার কাছেই। আপনারা বিশেষ করে এবার যেমনটা দেখেছেন যে এবার সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন যে মেম্বার রয়েছে টাঙ্গালোয়ারকে সাথে নিয়ে এসেছিল, কিন্তু রোমান রেন্স এবার স্ম্যাকডাউনে এসে অনায়াসে এই দুটি রেসলারকে সামনে নিয়েছে। কিন্তু পরবর্তী এসে দেখা যায় যে জেগা ফাটু এসে তিনি রোমান রেন্সকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দেয়। সে জায়গায় দেখা যায় যে জেগা ফাটু একেই রোমান রেন্সকে ডিস্ট্রয় করে দেয় এবং পরবর্তীতে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলো মিলে রোমান রেন্সকে বাজেভাবে আক্রমণ করে। শুধু তাই নয়, অ্যানাউন্স টেবিলে ভয়ঙ্কর ট্রিপল পাওয়ার বম দেয়, যেটা দেখা গিয়েছিল ফল এভেনকে দিতে আরও কিছুদিন আগে, এবং ফল এভেন যেটার কারণে ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছে। কিন্তু রোমান রেন্স তেমন কোনো ইনজুরির শিকার হয়নি। দেখুন, এই আক্রমণের পিছনে দুইটি কারণ হতে পারে। প্রথমত, আপনারা যেমনটা দেখেছেন যে ব্লাড লাইনের কোনো মেম্বারের মধ্যে কোনো ম্যাচ দেখা যায়নি ডাব্লিউডাব্লিউইতে ছোটো ছোটো কোনো পেপার-ভিউতে, এবং এও হতে পারে বর্তমানে ডাব্লিউডাব্লিউই যে বড় পেপার-ভিউ হতে যাচ্ছে সে জায়গায় রোমান রেন্সকে ম্যাচ অনুষ্ঠিত করতে দেখা যাবে ব্লাড লাইনের যে কোনো মেম্বারের সাথে। যেহেতু বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে ছোটো ছোটো পেপার-ভিউ হতে যাচ্ছে, যার কারণে রোমান রেন্সকে আবার ডাব্লিউডাব্লিউই স্টুডেন্ট থেকে অর্থাৎ ডাব্লিউডাব্লিউই থেকে কিছুদিন দূরে রাখার জন্য এমন আক্রমণ দেখিয়েছে যাতে ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সকে কিছুদিন দূরে রাখতে পারে। আর দ্বিতীয়ত কারণ হতে পারে এবার জেগা ফাটুর সাথে হয়তো বেসিং ভালিংয়ে একটি ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। কারণ এবাররা যেমনটা জানেন যে বরাবর দেখে এসেছেন যে ব্লাড লাইনের কোনো লিডারের সাথে ম্যাচ রেসেল করতে হলে ব্লাড লাইনের মধ্যে অন্য যে মেম্বার রয়েছে তাদের সাথে ম্যাচ রেসেল করে সেই ম্যাচে যদি ভিক্টোরি পায়, তাহলে পরবর্তীতে সেই রেসলার ব্লাড লাইনের লিডারের সাথে ম্যাচ রেসেল করতে পারবে। আর বর্তমানে রোমান রেন্সের টার্গেট রয়েছেন সোলো সিকোয়া। আর ডাব্লিউডাব্লিউই এবার হয়তো এই জন্য জেগা ফাটুকে দিয়ে রোমান রেন্সকে এত বাজেভাবে আক্রমণ করেছে এবং রোমান রেন্সের কাছে জেগা ফাটুকে স্ট্রং দেখিয়েছে। সোলো সিকোয়া ব্লাড লাইনের মেম্বারগুলোর থেকেও স্ট্রং দেখা গিয়েছে জেগা ফাটুকে। আর এই জন্য অনেকটাই জানা যাচ্ছে যে যদি ডাব্লিউডাব্লিউই সোলো সিকোয়ার সাথে ম্যাচ অনুষ্ঠিত করতে হয় এবং যদি সোলো সিকোয়ার পিছনে রোমান রেন্সকে যেতে হয়, তাহলে অবশ্যই সোলো সিকোয়া ব্লাড লাইনের কোনো এক মেম্বারের সাথে রোমান রেন্সকে একটি ম্যাচ রেসেল করতে হবে। সেটি হতে পারে জেগা ফাটু এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউইতে। কিন্তু অনেকটাই ধারণা করা যাচ্ছে যে যেহেতু এবার স্ম্যাকডাউনে জেগা ফাটু ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, হয়তো জেগা ফাটুর সাথে রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর সেটি হতে পারে বেসিং ভালিং। কিন্তু এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা তেমনটা নেই যে এবার বেসিং ভালিংয়ে রোমান রেন্স এবং জেগা ফাটুর ম্যাচটি হতে পারে, তার কোনো সম্ভাবনা নেই। আরেকটি বিষয় জানা যাচ্ছে যে সেটি হচ্ছে যে সামনের স্ম্যাকডাউনের ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে স্ট্রিট প্রফিটের সাথে। সে জায়গায় হয়তো ম্যাচটির মধ্যে রোমান রেন্স ইন্টারফিয়ার করতে পারে, আর নয়তো জিমি ওসো এসে ইন্টারফিয়ার করতে পারে। কিন্তু অনেকটাই ধারণা করা যাচ্ছে যে সে জায়গায় রোমান রেন্স এসে ইন্টারফিয়ার করবে, কারণ রোমান রেন্সকে যে বাজেভাবে আক্রমণ করেছে, অবশ্যই রোমান রেন্স কোনো ব্যাকআপ পাওয়ার নিয়ে ফিরে আসতে পারেন, তার ব্লাড লাইনের সাম্রাজ্যটি আবার ফিরিয়ে আনতে এবং আক্রমণ করতে পারেন সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে। এখন এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ডাব্লিউডাব্লিউই কি আসলেই রোমান রেন্স এবং জেগা ফাটুর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত করতে পারে রেসিং ভালিংয়ে? আর কি এবার সোলো সিকোয়াকে ফেস করার আগে সোলো সিকোয়া ব্লাডের কোনো এক মেম্বারের সাথে সিঙ্গেল ম্যাচ দেখা যাবে রোমান রেন্সের মধ্যে? তা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।